গল্পের নাম আয়নার ওপারে কে, একটি রহস্যময় রাত। রাতটা ছিল অমাবস্যার মতো ঘুটঘুটে অন্ধকার। বাড়িতে বিদ্যুৎ নেই, মোমবাতির টিমটিমে আলোয় চারপাশটা আরও রহস্যময় হয়ে উঠেছিল। ঠিক সেই মুহূর্তে একটি মেয়ে স্থির হয়ে দাঁড়ালো আয়নার সামনে। সে এক ভয়ঙ্কর খেলায় মেতেছে, ব্লাডি মেরি চ্যালেঞ্জ। সে নিচু স্বরে 3বার ডাকল সেই অভিশপ্ত নাম, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। সে বিড়বিড় করে নিজেকেই জিজ্ঞেস করল, আশেপাশে কেউ আছে কি? পরক্ষণেই নিজের মনেই হেসে উঠল সে। তার বন্ধুরা এই অতিপ্রাকৃত বিষয়ে বিশ্বাস করে না, তাই সে পুরো ঘটনাটি ভিডিও করার সিদ্ধান্ত নিল। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলছিল, গাইজ দেখুন, আমি চ্যালেঞ্জটা নিয়েছি। কারেন্ট নেই, আলো জ্বালানোর কোনো উপায় নেই, সব মিলিয়ে বেশ রোমাঞ্চকর, তাই না? সে আবারও চ্যালেঞ্জটি পূর্ণ করতে আয়নার দিকে তাকিয়ে নামগুলো উচ্চারণ করল। কিন্তু না, অলৌকিক কিছুই ঘটল না। সে তাচ্ছিল্যের হাসি হেসে ক্যামেরাকে বলতে চাইল যে এসবই মিথ্যে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই দরজায় শুরু হলো প্রচণ্ড জোরে ধাক্কা। বিকট সেই শব্দে মেয়েটির বুকটা ধক করে উঠল। এই মাঝরাতে কে হতে পারে? ভয়ে কাঁপতে কাঁপতে সে দরজার ওপাশে থাকা মানুষটির গলা চিনতে পারল, তার স্বামী এজে। মেয়েটি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এজে, তোমার সমস্যা কি? এভাবে দরজায় ধাক্কা দিচ্ছিলে কেন? আমি তো প্রায় মারাই যাচ্ছিলাম ভয়ে। ওপাশ থেকে এজে বিরক্ত হয়ে বলল, আমি অনেকক্ষণ ধরে করা নাড়ছি, তুমি ভেতর থেকে দরজা বন্ধ রাখলে আমি ঢুকবো কিভাবে? আমি কি ভেতরে আসতে পারি? মেয়েটি হাসল। নিজের স্বামী ঘরে ঢোকার জন্য অনুমতি চাইছে, এটা ভেবে সে কিছুটা কৌতুক বোধ করল। সে তাকে ভেতরে আসতে বলে আবারও ক্যামেরার দিকে ঘুরল। দর্শকদের জানালো, ব্লাডি মেরি আসলে আসেনি, এসেছে তার স্বামী। ভয়টা আসলে মনের ভুল ছাড়া আর কিছুই নয়। কিন্তু গল্পের আসল মোড়টা এলো এর ঠিক পরেই। মেয়েটির ফোনটা হঠাৎ বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল তার স্বামীর নাম। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো এজের শান্ত কণ্ঠস্বর। হ্যালো হানি, সরি, আমার ফিরতে আজ একটু রাত হবে, তোমার জন্য কিছু নিয়ে আসবো কি? মেয়েটির পায়ের তলার মাটি যেন সরে গেল। এজে যদি এখনও বাইরে থাকে, তবে মাত্র কয়েক মুহূর্ত আগে ঘরে কে ঢুকল? কার অনুমতিতে সে দরজা খুলে দিল? হঠাৎ অন্ধকার ঘরের কোণ থেকে ভেসে এলো এক বুক ফাটা কান্নার শব্দ। সেই কান্না মুহূর্তেই বদলে গেল এক পৈশাচিক অট্টহাসিতে। অন্ধকারের বুক চিরে কারো ভারী নিঃশ্বাসের শব্দ এগিয়ে আসতে লাগলো তার দিকে। গল্পটি ভালো লাগলে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর টিকটক বা ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে দাও আরও এমন মজার মজার ভিডিও পেতে।